ওয়েলকাম বন্ধুরা বংস জার্নি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে। আমাদের কলকাতা টু সিকিম রাইডের আজকে পঞ্চম দিন। আজকে আমরা রাবাংলায় রয়েছি। এখান থেকে দেখে নেব রাবাংলা বুদ্ধা পার্ক। তারপরে আমরা রাবাংলা থেকে বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। মাঝখানে আজকের দিনটা থাকবো তেমি টি গার্ডেনে। সাধারণত একটা ধারণা রয়েছে যে তেমি টি গার্ডেনের চা বাগানের একদম মাঝখানে থাকতে গেলে অনেক টাকার খরচ, কিন্তু আজকে তোমাদের এমন একটা প্রপার্টির সন্ধান দেবো যেটা তেমি টি গার্ডেনের একদম মাঝখানে, চারপাশের চা বাগান, কিন্তু খরচা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। তাই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। পুরোটা জানতে গেলে পরে সঙ্গে থাকো, দেখতে থাকো বংস জার্নি। দেখো তেমি টি গার্ডেনের মধ্যে দিয়েই যাচ্ছি। আমার এদিকে চা বাগান, এদিকে চা বাগান, আর মাঝখান থেকে এরকম রাজকীয় একটা রাস্তা। মর্নিং ফ্রেন্ডস, আমরা রাবাংলায় রয়েছি। আজকে ডে 5। কালকে তোমরা দেখেছো কিভাবে আমরা এসছি রাবাংলাতে। প্রচন্ড শরীরের ওপর দিয়ে ধকল গেছে, আর মানসিকভাবেও যথেষ্ট ক্লান্ত ছিলাম। তাই তাড়াতাড়ি করে গরম গরম খাওয়ার পরে আর বেশিক্ষণ জেগে থাকতে পারিনি। এখন এখানে 3 ডিগ্রি ঠান্ডা জমিয়ে দিচ্ছে পুরো, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। সব থেকে বড় কথা, প্রচন্ড ঠান্ডা, 3 ডিগ্রি টেম্পারেচার। দুটো করে সোয়েটার পরে তবুও ঠান্ডা কাটছে না। সকাল থেকে 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এতটাই ঠান্ডা। লেপের তলা থেকে বেরোতেই পারছিলাম না। সকাল 8টার ভেতরে রেডি হয়ে আমরা সাধারণত বেরোনোর প্রিপারেশন নেব ভেবেছিলাম, কিন্তু লেপের তলা থেকে বেরোতেই পারিনি। সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে। লাগেজ কিছুই প্যাক করা হয়নি। লাগেজগুলো ঝট করে প্যাক করে হোটেলেই রেখে দেবো। এখান থেকে এখন যাবো আমরা রাবাংলা বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্ক থেকে ঘুরে এসে তারপর টিফিন করে এগোবো গ্যাংটকের দিকে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো বংস জার্নি। হ্যালো, আমার পায়ের গার্ডটা, ব্যান্ডটা ছিঁড়ে গেছিল, তো একটা লোকাল মুচিকে দিয়ে রিপেয়ার করে নিচ্ছি। গৌতম দাই নিয়ে আসলো সাথে করে। এই পায়ের নিগাটের রিবানগুলো কাঠ থেকে ছিঁড়ে বেরিয়ে গেছিল, তো ওটাকে সেলাই করিয়ে নিচ্ছি। তো মোটামুটি জিনিসটা দাঁড়িয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাই বুদ্ধা পার্ক। আচ্ছা, ভেতর দিয়ে এভাবে বেরিয়ে আসলাম। জিলাপি খাওয়াবো তোমাদের। এই দোকান থেকে জিলাপি নিয়েছি। यहाँ पे जिल्फी लेकर के किया मालिक दादा। আচ্ছা, তো হোটেল থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়েই বুদ্ধা পার্ক চলে যাওয়া যাচ্ছে। তো ফ্রেন্ডস, ওখানে জিনিসটা শাড়ি নিয়েছি। এই দুটো সেলাইয়ের জন্য 80 টাকা বলছিল, 50 টাকা দিলাম। আর গাড়িটাকে কোল্ড স্টার্ট করে রেখেছি। চলো এবার যাবো আমরা বুদ্ধা পার্ক। তো চলো, রেডি? স্টার্ট দিয়ে দিয়েছি। জয় বজরংবলী। 10টা বাজে। অনেক দেরি করে উঠেছি, উঠতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা। আজকে ফেব্রুয়ারির 29 তারিখ। এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে আকাশ পুরো মেঘলা। গাছের রডোডেন্ড্রনগুলো কি ফ্যান্টাস্টিক লাগছে। রাবং, আই লাভ রাবং। আচ্ছা, এখানে উঠতে হয় কোথা থেকে? এইটা দিয়ে। ওকে, ভাই একটা কথা বলি, কেউ যদি বলে যে পায়ে হেঁটে ঘুরে আসতে পারবেন, খবরদার না, ঠিক আছে? যদি সেই থাকে তাহলে পরে অবশ্যই প্রচুর ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, নিয়ে নেবে। ঘুরতে এসে হাঁপিয়ে মরা, ঘেমে যাওয়া শীতের ভেতরেও বিরক্তিকর লাগে।
তো এখানে বাইকটা পার্ক করে দিচ্ছি। বাবা, প্রচুর বাইকার রয়েছে। পাহাড়ে বাইক পার্ক করার আর একটা জিনিস তোমরা হয়তো জানো, তাও শেয়ার করছি, কখনো বাইককে নিউট্রালে রাখবে না, যে কোনো একটা গিয়ারে ফেলে তারপর স্ট্যান্ড করবে। তাহলে কি হবে, সব তো স্লোপিং, কোনোভাবে গাড়ি গড়িয়ে যাওয়ার বা পেছন দিকে ইয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। যদিও লক থাকে তাহলেও গাড়ি গিয়ারে রাখবে। তো এই হলো বুধা পার্ক। আমরা ওই দিক থেকে এসেছি, এইখানে বাইকগুলো পার্ক করা রয়েছে। আচ্ছা, এর আরেকটা নাম হলো তথাগত তাল, এসটা উচ্চ হয়েছে। চলো, তো এখান থেকে এই হলো টিকিট কাউন্টার। সকাল 9টা থেকে খুলে যায়, সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে লেখা রয়েছে কিরকম, ফরেনার্স 200 টাকা, ইন্ডিয়ান লোকাল 80 টাকা, ডিফেন্স সোর্স 50 টাকা, স্টুডেন্ট 20 টাকা। আর যদি ইকো রাইড করতে চাও ভেতরে, পার্কটা তো অনেক বড়, তাহলে পরে পার পার্সন 300 টাকা করে পড়বে। তো আমরা আমাদের টিকিট কেটে নিচ্ছি 80 টাকা করে, 80 160 টাকা নিল। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই হলো এন্ট্রেন্স। ঢুকেই তোমরা দেখতে হবে, এখানে দেখো বুদ্ধ শুয়ে রয়েছেন। আর এই ডান দিকে হলো সুবিশাল, সুবৃহৎ, লম্বা গৌতম বুদ্ধের স্ট্যাচু। যখন সানি ওয়েদার থাকে, সূর্যের আলোটা বুদ্ধর মুখে পড়লে শোভাটাই অন্যরকম লাগে। বিশাল জায়গা, বিশাল জায়গা জুড়ে দেখো, বিশাল জায়গা জুড়ে। মাঝখানে একটা সুন্দর ফোয়ারাও রয়েছে, সুবিশাল। এই হলো সুবিশাল বুদ্ধ স্ট্যাচু। এটা অ্যাকচুয়ালি একটা টেম্পল, 130 ফুট উঁচু। সিকিমের জনপ্রিয় এবং আকর্ষণীয় মূল পর্যটন কেন্দ্রগুলির মধ্যে দক্ষিণ সিকিমের রাবাংলার এই বুদ্ধা পার্কটি অন্যতম। এটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 2006 সালে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে। মূর্তিটি প্রায় 130 ফুট উঁচু, আর এটি তৈরি করতে প্রায় 60 টন তামা ব্যবহার করা হয়েছিল। এই মূর্তিটি 25শে মার্চ 2013 সালে 14তম দলাই লামা দ্বারা পবিত্রকরণ করে সাধারণ মানুষ তথা পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। আর এই বুদ্ধা পার্ক দেখার টানে প্রতি বছর বহু পর্যটক ছুটে আসে রাবাংলায়। বুদ্ধ টেম্পলের ঠিক উল্টো দিকেই এটা হলো ফটো গ্যালারি, মিউজিয়াম। আর এই মিউজিয়ামটি এখন বন্ধ রয়েছে। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো। আর অনেক সুন্দর সুন্দর ফটো তুললাম এখানে। সেই ফটোগুলো আমাদের ইনস্টা হ্যান্ডেলে পেয়ে যাবে তোমরা যারা বুদ্ধা পার্কে আসবে, এখানেও বুদ্ধা পার্কের ভেতরেই অনেক হোটেল পেয়ে যাবে। ঠিক আছে, যদিও লিমিটেশন আছে। ঠিক আছে,
হোটেল বুদ্ধমিখা, হোটেল রেড পান্ডা, এরকম অনেকগুলো হোটেল পেয়ে যাবে বুদ্ধা পার্কের ভেতরে। তো চাইলে পারে এখানে এসেও তোমরা হোটেল বুক করতে পারো। ফ্রেন্ডস, আমরা বুদ্ধা পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি, যাব হোটেলে। হোটেলে গিয়ে খাবো অ্যান্ড প্যাকিং করাই রয়েছে, জাস্ট বাইকের ওপর মাউন্ট করবো আর বেরিয়ে যাব। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে, জমিয়ে খাওয়া দাওয়া, ঠিক আছে, জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। গৌতম দা মানে আতিথ্যতা, ইনি হোটেল চালাচ্ছেন নাকি কি আমি বুঝতে পারলাম না। সে পায়েস, জিলিপি সমস্ত ইনার নিজের রান্না, সমস্ত, বাইরের কুক কিচ্ছু না। এটা হলো হোটেল রিগাল, রাবাংলার একদম মোড়ে, যেখান থেকে বুদ্ধা পার্কের রাস্তাটা চলে যাচ্ছে, টার্ন নিচ্ছে, ওই মোড়টাতে সেন্টার পয়েন্টে ইনার হোটেল, বাঙালি হোটেল। দারুণ দারুণ আতিথেয়তা, দারুণ। রাবাংলায় আসছো তো এই হোটেলে আসছো না, রিগ্রেট করবে। আমি যেটা মন থেকে বলছি, যেটা আমি পেয়েছি, অত্যন্ত মিশুকে ভদ্রলোক। প্রত্যেককে সাজেস্ট করবো একবার এই হোটেলে এসে 5 মিনিটের জন্য কথা বলে যাও, ঠিক আছে। দারুণ দারুণ, আলাদা করে পরিচয় করানোর কোনো ব্যাপার নেই। আলাপ করে দিচ্ছি হোটেলের কর্ণধারের সাথে। উনি আমাদের নৈহাটিরই বাসিন্দা, মিস্টার গৌতম সাহা। আমার নাম হচ্ছে গৌতম সাহা। আমার হোটেল হচ্ছে হোটেল রিগাল। আমাদের পয়েন্ট হচ্ছে একদম ট্রাফিক পয়েন্টের মোড়। আমাদের এখানে বাঙালি খাবার, সুস্বাদু খাবার আমরা প্রোভাইড করি কাস্টমারকে। আমরা টোটাল ফুডিং লজিং এরও ব্যবস্থা আছে। আমাদের টোটাল রুম হচ্ছে 10টা রুম আছে। সিজন অফ সিজনের রেট হচ্ছে ফুডিং লজিং দুজন যদি থাকে 1200 টাকা করে পার হেড, আর যদি গ্রুপ ওয়াইজ থাকে তাহলে 1000 করে ফুডিং লজিং। মানে ওটা ভ্যারি করে, ফোন করে আসলে পরে বলে দেবেন ডিটেইলসে। ফোন করে আসলে ইনকোয়ারি। আমরা টোটাল আমাদের হোটেল আছে রাবাংলা, পেলিং, গ্যাংটক, দার্জিলিং, নর্থ সিকিম, আমরা টোটালটাই আমরা প্রোভাইড করি। আপনার আরেকটা সুবিধা হচ্ছে এখানে গিজার ফিজারের সব ব্যবস্থা আছে, অল টাইম গরম জল পাবেন। তারপরে হসপিটালাইজ আছে, লন্ড্রির ব্যবস্থা আছে, সবকিছু এভরিথিংস আছে। আর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে চলে যাবেন, কোনো ব্যাপার নেই। আসবেন, এসে দেখবেন, খাবার দাবার যদি ভালো না লাগে পয়সা লাগবে না। আরে খাবার দাবার তো সে তো আমি ওভারওয়েলড, আমি আশা করিনি। তাই এখান থেকে আমরা টোটাল প্যাকেজ করে দিই এনজিপি টু এনজিপি। আচ্ছা, এই হোটেলের বারে আপনারা ট্যুর প্যাকেজও করিয়ে দিতে পারেন? টোটাল আমরা টোটাল ট্যুর প্যাকেজ করে দিই। আপনি 100, 150, 200 যা বলবেন তাই প্যাকেজ করে দিই। যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার নাম্বার হচ্ছে 7319126510। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা হোটেলের তরফ থেকে। আপনাদের যাত্রা শুভ হোক, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। আমি ইনার নম্বরটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো অ্যান্ড অ্যাড্রেস সমস্ত দিয়ে দেবো। গৌতম দাকে টাটা করে বেরোলাম। এখন ঘড়িতে বাজে 1টা। অনেকটা সময় কাটিয়েছি রাবাংলায়। আসলে একটা হোটেল থেকে এত আতিথ্যতা পাবো কল্পনা করা যায় না। তো এখান থেকে বেরিয়ে তেমিটি গার্ডেনের দিকে যাচ্ছি। এখান থেকে সিমতাম দেখো 38, রানীপোল 55, তারকু, রংপো সব এই রুট দিয়ে বেরিয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় রাস্তার কাজ চলছে, মানে আগে সিঙ্গেল লেন ছিল, ঠিক আছে, এখন পাহাড়টাকে আরও কেটে পাশ থেকে আরেকটা লেন, ডবল লেন করে দেওয়া হচ্ছে, ভালো রাস্তা চওড়া হচ্ছে। সময় লাগবে, কাজটা চলছে এখন সবে, ওই জন্যই রাস্তার এত বেহাল অবস্থা। লেকশিপের পর থেকে ভয়ঙ্কর রাস্তা, কালকে তো দেখতে পেলে। তো এরকমই। আচ্ছা, কালকে ব্লগে একটা জিনিস বলা হয়নি, কালকে কি খরচা করেছি আমি। কালকে দেখো ওই হোটেলের তো দিয়েছি টোটাল 1600 টাকা, ঠিক আছে। আর তোমার কালকে আমরা গেছিলাম স্কাই ওয়াকে, তো স্কাই ওয়াকে খরচা পড়েছে 100, 200 টাকা, ঠিক আছে। আর তারপরে তোমার আমরা গেছিলাম পেমিয়াংসতে মনেস্ট্রি, ওখানে কোনো পয়সা লাগেনি। তারপর গেছিলাম রাবাংসে রুইন্স, ওখানে লেগেছে টোটাল 100, 200 টাকা, সব মিলিয়ে ওই কালকে 230 হ্যাঁ 230 টাকা মতো ওখানে লেগেছে।
দুটো আমরা বার্ড পার্ক এবং রুইন্স দুটো একসাথে করেছিলাম বলে এই কালকে মোটামুটি খরচা হয়েছিল আমাদের। আর যেখানেই যাচ্ছি সেখানেই ফুডিং লজিং নিয়ে থাকছি, ফলে আলাদা করে বাইরের খাওয়ার দরকার পড়ছে না। এই আমাদের টোটাল খরচা পড়েছে। আর হ্যাঁ, কালকে আমি ফুয়েল আপ করেছি ওই 570 টাকার মতো ফুয়েল আপ করেছি, কারণ হাফ ট্যাঙ্ক হয়ে গেছিলো তো একটু ভরে নিয়েছিলাম। এই ছিল আমার কালকের খরচা। এই জায়গাটায় দারুণ রাস্তা, দেখো অলরেডি রাস্তায় মার্কিংও হয়ে গেছে। এই জায়গার রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, একটু নিচে নামলেই। আর কর্নারিং, যদিও আমি বলবো না ডাউনে নামবার সময় বা পাহাড়ে কর্নারিং করার কথা, সাপোর্ট কোনো সময়ই করবো না, বাট করতে সবারই ভালো লাগে, তাই না? এখান থেকে আবার রাস্তা দেখো, এখানেও কাজ চলছে। এতক্ষণ ভালো আসছিলাম। প্রথমে ঠিক ছিল যে গ্যাংটক চলে যাব একেবারে, তারপর এটা হঠাৎ করে প্ল্যান হলো যে না, তেমি টি গার্ডেনে যদি ঠিকঠাক অ্যাকোমোডেশন পেয়ে যাই তাহলে পরে একটা দিন থেকেই যাই। আর একটু মানে একটু রাস্তাটা দেখো, তো একটু যাতে রিল্যাক্স হয়, কারণ এরপরে আবার ইস্ট সিকিম রয়েছে। যদি ওয়েদার ঠিক থাকে তাহলে পরে ইস্ট সিকিমের যথেষ্ট একটা লম্বা স্ট্রেচ থাকবে, তো তার আগে একটা দিন একটু রিল্যাক্স হয়ে যাবে, এই আর কি। এই রাস্তাটা চলে যাচ্ছে নামচি, আর আমরা নিয়ে নেবো বাঁ দিকে। দেখো তেমি টি গার্ডেনের মধ্যে দিয়েই যাচ্ছি। আমার এদিকে চা বাগান, এদিকে চা বাগান, আর মাঝখান থেকে এরকম রাজকীয় একটা রাস্তা। কষ্ট করলে কেষ্ট মেলে। এই দেখো, একটু স্লো হয়ে নি, দেখো পুরো চা বাগানের ভেতর দিয়ে এত সুন্দর রাস্তা, তাও আবার ন্যাশনাল হাইওয়ে 710, ওর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ও লাভলি লাভলি। এইসব কারণেই তো আসা, এইসব কারণেই তো এত কষ্ট সহ্য করা। দেখো চা বাগান, ও চা বাগানই চা বাগান। এই কারণে এত, আর একটা কি সুন্দর অ্যারোমা, কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, পুরো ভেতর দিয়ে যাচ্ছে একদম। ও লাভলি। রাস্তা দেখো, সামনে চা বাগান, পেছনে চা বাগান, উপরে চা বাগান, নিচে ঢালে চা বাগান। ও জায়গাটা থেকে দেখো, এখানে ফ্যাক্টরি গেস্ট হাউস লেখা রয়েছে। এইখান থেকে ঢুকে যাচ্ছে ফ্যাক্টরি, আর এদিক থেকে সোজা চলে যাচ্ছে তারকু। ঠিক আছে, তো এখানে একটু দাঁড়িয়ে গেলাম। দেখো ফ্যাক্টরি গেস্ট হাউস, তো এইখানে দাঁড়িয়ে, এখানে প্রচুর ক্যাফেটেরিয়া রয়েছে। একটু দাঁড়িয়ে গেলাম জিজ্ঞাসা করার জন্য যে নিচে হোমস্টে আছে কিনা। তো আসছেন ওনার হোমস্টে, ওনার নিচে। আর ইয়ে দেখো, সিনারি দেখো।
আমরা অলরেডি টেমি টি গার্ডেনের মাঝখানেই, দেখতে পাচ্ছ টেমি টি গার্ডেনের মাঝখানেই ওখানে আই লাভ টেমি যেখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম ওটা ছিল আই লাভ টেমি গার্ডেনের স্পট অ্যাকচুয়ালি। ওখান থেকে সব কিছু হয়। ওখান থেকে চাও কিনলাম আমরা, চা কিনে আমরা একটু নিচের দিকে নেমে আসলাম, কারণ ওখানে বাংলো টাংলো যেগুলো ছিল ভীষণ কস্টলি, ঠিক আছে। ওই জন্য জাস্ট 2 কি 3টে টার্ন নেওয়ার পরেই এখানে পেয়ে গেলাম। পাশে রয়েছে জিমখাং হোমস্টে, আর এটা হলো নিউলি স্টার্টেড চিয়াবেরি হোমস্টে, ঠিক আছে। তোমরা আসলে একদিন এখানে কাটিয়ে যেতে পারো। আর এদের প্রচুর অর্গানিক ফার্ম রয়েছে, আমি একটু পরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আগে লাগেজগুলো করি। তো আমরা ঠিক করলাম যে গ্যাংটক না গিয়ে একটা দিন এখানে একটু রেস্ট নিই, একটু দেখি এই অ্যাম্বিয়েন্সটা, চায়ের তো চলো আনলোড করি, ভেতরে যাই। ফ্রেন্ডস, অলরেডি আমরা ঢুকে পড়েছি। এই হোমস্টেটার নাম হলো চিয়াবেরি হোমস্টে, একদম টেমি টি গার্ডেনের একদম মাঝখানে। আর উপরে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেটা ছিল আই লাভ টেমি একটা স্পট। ওখানে ফ্যাক্টরি সমস্ত কাজকর্মগুলো হয়, ফ্যাক্টরি মেন গেট আর কি। আর চাটা বিক্রি হয়, ক্যাফেটেরিয়াগুলো রয়েছে। ওখানে দাঁড়িয়েই একজনের সাথে আলাপ হলো, তারই হোমস্টে, সেই নিয়ে আসলো। সে ওই চা বাগানে কাজও করে, তো তারই হোমস্টেতে চলে এসেছি। এই দেখো আমার পেছনে প্রপার্টিটা। ভেতরে আসতেই সাথে সাথে এই টেমি টি গার্ডেনেরই ব্ল্যাক টি আমাদের অফার করা হয়েছে। এই দেখো সেই চা, চায়ের খালি কালারটা দেখো, ওহ लवली। और ये मैम जबरदस्ती हाथ खींच करके पकड़ के लेके आई है कि चलना ही होगा। এই হলো প্রপার্টি, এই ব্যালকনি। দেখো চতুর্পাশে চা বাগান, এগুলো সব চা বাগান, উপরে চা বাগান, ঠিক আছে। আর এনাদের অর্গানিক নার্সারিও রয়েছে এই প্রপার্টিতে, পরে গিয়ে দেখবো। একটা সুন্দর গ্রাউন্ড মতো রয়েছে এখানে। এ দেখো নিচে গিয়ে দেখাচ্ছি আমি পুরো প্রপার্টিটা ঘুরিয়ে, যতক্ষণ লাইট রয়েছে। তোমরা দেখি মুখ তো ঢেকে গেছে বালাক্লাভায়। ঠান্ডায় মুখ ঢাকবো না, কি করবো, চোখ দুটো ঢাকতে পারলে ভালো হতো। এটা হলো জাস্ট ঢুকেই ডাইনিং স্পেস एंड किचन देखो ऑसम। हाँ मैंने देखा कि ब्रोकोली वहां पे हो रहा है, এটা এনাদের এখানকার। Who farming all of this? Appoint anyone और आप लोग ही करते? नहीं, ये उनका है लैंडलॉर्ड का। अच्छा अच्छा, तो उनका ऑल ओवर सिक्किम जाता है ये सीजनल फ्लावर्स। बिजनेस है। This is a dragon plant. ऑक्टोपस जैसा दिख रहा है। কালার গুলো দেখো, তো টেমি টি গার্ডেনে আসলে পরে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সপনা জি, তো ইনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড টি গার্ডেনের না লুজ চায় পাত্তি পাওয়া যায়, ওনাকে বললে পরে উনি অ্যারেঞ্জ করে দেবেন। এই হলো টোটাল প্রপার্টিটা। আমরা রয়েছি এইখানে, এই ব্যালকনিটা আমাদের, তো আমরা এইখানটাতে রয়েছি। আরো তো ফ্লাওয়ার সিক, ওখানে ভেজিটেবলস, এ দেখো বাঁধাকপি ভর্তি, সব এনাদের নিজেদেরই। খুব ফুল দেখলে পাগল হয়ে যায়।
এখন আমরা ব্যালকনিতে দাঁড়িয়েছি। দেখো এই রোডটা, এটা গিয়ে সোজা সিংথাম কানেক্ট করছে। ঠিক আছে, সোজা সিংথাম কানেক্ট করছে। এগুলো চা বাগান, ও পাশটা পুরোটা চা বাগান। এখানে আমাদের গাড়িটা পার্ক রয়েছে। সিন ইজ দ্যাট রাতে বৃষ্টি পড়তে পারে, ওই জন্য ফ্ল্যাগটাকে প্যাক করে দিয়েছি, সিটগুলো প্যাক করে দিয়েছি প্লাস্টিক দিয়ে, মোবাইলের যে এটা ওটাও প্যাক করে দিয়েছি বাইকটাকে যদি বৃষ্টি হয়। আর আর এই সিঁড়ি দিয়ে জাস্ট উপরে উঠে আসলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে চলো রুমটা দেখাচ্ছি। মানে এগুলো না হঠাৎ করেই হয়, কোনো প্ল্যানিং ছাড়াই আমাদের হয়ে গেল। এত সুন্দর একটা প্রপার্টিতে চা বাগানের মাঝখানে এইভাবে কাটাবো। এই হলো আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল বেড, ওখানে ডাবল বেড। ঠিক আছে, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে, চেয়ার আছে, এটা বাথরুম। আর বাথরুমটাও দেখিয়ে দিই তোমাদের, ওয়াশরুমটা, বেসিন, একদম ওয়েল ফার্নিশড প্রপার্টি। গিজার আছে ওয়ার্কিং। ঠিক আছে, দারুণ দারুণ, ভেরি নাইস প্রপার্টি। এই হলো পুরো রুমটা, সিঙ্গেল বেড ডাবল বেড, মানে তিনজন আরামসে থাকতে পারবে। আর এই হলো জানলা। ওই যে অর্গানিক প্লান্টে গেছিলাম ওইটা, ওই দেখো চা বাগান। চা বাগানের ভেতর থেকে গাড়ি যাচ্ছে, রাস্তা দিয়ে সব দেখতে পাচ্ছি, যেই রাস্তা দিয়ে আমরা এতক্ষণ যাতায়াত করছিলাম। আর আরেকটা জিনিস দেখাই, এই হলো প্রাইভেট ব্যালকনি চা বাগানের মাঝখানে। আর এই দেখো রাস্তাগুলো সাপের মতো পেকে পেকে সিংথামের দিকে চলে গেছে। তো তেমি টি গার্ডেনে চা বাগানের মাঝখানে এরম একটা ব্যালকনিতে পা দোলাতে দোলাতে চা খাচ্ছ, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কেমন লাগবে? আলাদা লেভেলের অভিজ্ঞতা না? এই যে টোটাল যে ফার্মিং গুলো দেখছো, প্লান্টিং, সমস্তটাই ইনাদের। চা বাগানের মাঝখানে একটা সেমি রিসর্টে বসে নিচে থেকে 710 নম্বর জাতীয় সড়ক ধরে গাড়ি চলে যাচ্ছে সাপের মতো এঁকে বেঁকে, জিগজ্যাগ হয়ে। আর চতুর্দিকে চা বাগান, নিচে ভর্তি ফুলের নার্সারি, এদিকেও চা বাগান, ওদিকেও চা বাগান, চারপাশে চা বাগান, বিশাল সুন্দর একটা সিনারি। কিন্তু মেঘ পুরো ঢেকে রয়েছে, পুরো মেঘ নেবে রয়েছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি পড়লে জমে যাবে। আমরা বৃষ্টি ঘুরতে এসে বৃষ্টি ভালো লাগে না, কিন্তু আজকে মনে হচ্ছে বৃষ্টি হলে ভালোই হয়। আমরা গ্যাংটক বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু এটা প্ল্যানে ছিল না, হঠাৎ করেই প্ল্যানটা তৈরি হলো। কিছু মানুষের সাথে রাস্তায় কথাবার্তা বলতে বলতে আলাপ পরিচয় হতে হতে এরকম একটা প্রপার্টির সন্ধানও পেয়ে গেলাম। চলেও আসলাম। স্বপ্নাজি, ভেরি নাইস লেডি, এই চা বাগানেই স্টাফ এখানকার। তো উনারই প্রপার্টিতে উনি নিয়ে চলে আসলাম। একটা দিন গ্যাংটক না গিয়ে এখানে স্টে করে গেলাম। পুরো চিল করছি, পুরো চিল। এই দেখো, দুর্দান্ত দুর্দান্ত। আর এর সাথে এই চা বাগানেরই ব্ল্যাক টির মজা নিচ্ছি। এটাই তো জীবন। মাঝখানে তো মামন এটাও বলছিল যে চলো ডাইরেক্ট গ্যাংটকে চলেই যাই, দেরি হয়ে যাচ্ছে। দূর, যখন মন বানিয়েছি তেমনিতে যাবো তো যাবো, আর ওখানে থাকবো। তো দারুণ সময় কাটছে, দারুণ। ডেসক্রিপশনে দিয়ে দেবো সবকিছু। আমি একা উপভোগ করব এতটা স্বার্থপর না, দিয়ে রাখবো তোমাদের জন্য। দেখেছো, ভালো লাগবে, হেভি লাগবে, কথা দিচ্ছি, অসাধারণ। আর এটা কোনো আমি আমার ইউটিউব চ্যানেল অত বড় নয় যে আমি পেড প্রমোশন করব বা এইসব। খুবই ছোট্ট ইউটিউবার আমি। এখানে আমার ভালো লাগা খারাপ লাগাগুলো জাস্ট তুলে ধরি, তোমাদের সাথে শেয়ার করি। অন্তর থেকে বলছি, ভীষণ ভালো প্রপার্টি, চারিপাশে নির্জন নিস্তব্ধ, দারুণ মুহূর্ত কাটবে, দারুণ। মানসিক ভাবে না শান্ত হয়ে যাবে। এদিক থেকে যাতায়াতের পথে অনেকেই তো গ্যাংটক যাওয়া আসার পথে পেয়ে যাবে, খোঁজ করে চলে আসো। বন্ধুরা একটা জিনিস দেখো, আমাদের রুমে গেস্ট। ক্যা বেটা, হাত তো মিলালে,
हैंड दो, हाथ दो, हाथ दो, हाथ दो, अपना हाथ दो, आए हाथ दो, हाथ दो, हाथ दो। ও এরকম করছে, ও আদর খাবে তাই। আমাদের রুমের দরজাটা জাস্ট খোলা ছিল, তো নিচে আদর করেছিলাম, ওই জন্য পেছন আমি রুমে ঢুকলাম, ও পেছন পেছন চলে আসলো, চুড়িদারটাও পেছন পেছন চলে এসছে। এই যে আয়, আজা আজা আজা, আমরা এদের গেস্ট না, এরা আমার গেস্ট। ফ্রেন্ডস, ডিনারের টেবিলে চলে এসেছি এখন। গরম গরম খাবার, এই ঠান্ডার মধ্যে ভাত আছে, আলু ভাজা, স্যালাড, ডাল, ডিম কারি, আর এটা কি রায় শাক দিয়ে লোকাল কিছু একটা রেসিপি, নামটা জানতে হবে। গন্ধ তো দারুণ বেরিয়েছে, ঠিক আছে, তো চলো খাওয়া শুরু করি। অ্যান্ড এই শীতের ভেতরে স্যালাডে কাঁচা লঙ্কা থাকলে পরে জমে ক্ষীর। আলু ভাজাগুলো খুব ক্রিস্পি ক্রিস্পি হয়েছে একদম, জাস্ট ভাঙতে পারবে আলু ভাজাগুলো, এ দেখো জাস্ট ভেঙে যাচ্ছে। আর এইটা হলো গুন্দরুক, লোকাল ডিশ, দারুণ খেতে। এটা আমি ইয়কসুমেও খেয়েছিলাম, ভীষণ সুন্দর খেতে। তোমরা যদি এরকম কোনো জায়গায় থাকো, ডেফিনেটলি রিকোয়েস্ট করে এই জিনিসটা যেন বানিয়ে দেয়, দারুণ খেতে লাগে। প্রতি কটা খাবার ভীষণ টেস্টি, এবং আবার করে এ দেখো পাঁপড় দিয়ে গেল, আবার করে পাঁপড়, টোস্টেড পাঁপড়, দই, মানে মেনুর শেষ নেই। দুদিন থাকলে না খেয়ে খেয়ে বোটা হয়ে যাবো। টোটাল মেস্ট হয়ে রয়েছে ঘর, দেখেছ, টোটাল মেস্ট। কালকে আবার করতে হবে। আমাদের বাইকার্সদের এই একটা নিত্য সঙ্গী প্রতিদিনকার। ও কোথায় গেল? ও বাবা, কি গো, ওই কি হলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করো? একটু ঠান্ডা, আমি পুরো জমে গেছি। সবই ঠিক আছে, কিন্তু আর 2 দিন ছুটি বসে থাকলে এটা বেশি ভালো করে একটু স্পেন্ড করতে পারতাম। মনে হচ্ছে আর 2 দিন এখানেই থেকে যাই। হ্যাঁ, ছাটি তো দিলে ভালো মতো। হ্যাঁ, আপনার হলাম বাঙালি, বাঙালিতে যেখানেই যায় কাপ করে খেয়ে আসে। কম্বল মুড়িতে শুয়ে পড়েছো? কম্বল মুড়িতে শোনা 3 ডিগ্রি টেম্পারেচার, 2-3টা সোয়েটার পরেও মনে হচ্ছে যেন ভেতরে বরফ হয়ে যাচ্ছে। কেমন কাটছে? ভীষণ ভালো। কালকে 5টায় উঠতে হবে, হ্যাঁ উঠবো, চা বাগানে যেতে হবে। হ্যাঁ একটু এক্সপ্লোর করার জন্য। একটু এক্সপ্লোর যদি নাই করি, আমি বাকি দেখবো আর বন্ধুদেরই বা কি দেখাবো। এই তো বন্ধুরা দেখবে তো এই ভিডিওটা, ওদের কি বলবে? ওদের একটা কথাই বলবো, তোমরা 2 দিন সময় হাতে করে একবার এই জায়গাটায় আসো, টিমিটি গার্ডেনে আসো, স্পেশালি এই হোমস্টেটাতে আসো। সত্যি মানে আমরা এটা কিন্তু আমাদের আনপ্ল্যান্ড ছিল টোটালি। এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, আচমকাই হয়ে গেল, আর পেয়েও গেলাম এত সুন্দর। আমাদের গ্যাংটক যাওয়ারই কথা ছিল, কিন্তু গ্যাংটক যেতে গেলে পর আমাদের অনেকটা রাস্তা জার্নি করতে হবে। এতটা জার্নি সেই না চলে যাওয়া যেত, দিনের আলো ছিল তো। আমরা এখানে 1টা-1.5টার ভেতর ঢুকে গেছি, 1.5টা না, ওই 2:30টার ভেতর ঢুকে গেছিলাম। কিন্তু তাহলেও জায়গাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, লোকের খাবার দেখে লোভ সামলাতে পারলাম না। পুরো এটা কিন্তু পুরো ভার্জিন প্রপার্টি, আনএক্সপ্লোর্ড এরিয়া, মানে অফবিট তো ডেফিনেটলি আনএক্সপ্লোর্ড। লোকে এর উপর দিয়ে বেরিয়ে চলে যায়, খেয়াল করে না। লাকিলি এখানে চলে এসেছি। গ্রিনারি সেরকম, কটেজটা চারপাশে খালি চা বাগান, চারপাশে চা বাগান, প্লাস তার সাথে এদের একটা পার্সোনাল জিনিস যে নার্সারি রয়েছে, তাতে যা বিভিন্ন কালারের ফুল রয়েছে। তোমরা ভিডিওটা যদি ভালো করে দেখো, হ্যাঁ ভালো করেই দেখবে, শুয়ে 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 তুমি বলে যাচ্ছ। বেশি কিছু বলছি। গুড নাইট বন্ধুরা। তো ফ্রেন্ডস, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছে। রাতে ডিনার প্রচুর খেয়ে নিয়েছি, এতটা সাধারণত খাই না, নড়তে চড়তেও পারছি না পর্যন্ত। তোমাদের চট করে আজকের খরচাটা বলে দিই। আজকে আমরা যে হোটেলে ছিলাম, হোটেল রিগালে, গৌতমদার ওখানে আমাদের পড়েছে, যেহেতু অফ সিজন, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট নিয়ে কমপ্লিমেন্টারি চা তো সব জায়গাতেই থাকে, পার হেড 800 টাকা করে, টোটাল 1600 টাকা। আর
যেখানে গেছিলাম বুদ্ধ পার্কে, তো বুদ্ধ পার্কে আমাদের পার্কিং লেগেছে 20 রুপিস, আর টিকিট 80 টাকা 160 টাকা। টোটাল আজকের খরচা এই, আর কোথাও তেমন কোনো খরচা হয়নি। আর একটা চা কিনেছি তেমি টি গার্ডেনের ফ্যাক্টরির ওখান থেকে, গ্রিন টি, যেটা 250 টাকা না 190 টাকা মতো দাম এরকম। তো ওতে ডিসকাউন্ট পেয়ে গেলাম অনেকটা। এটাই যদি গ্যাংটক বা অন্য কোথাও থেকে কিনতাম, আমরা পেলিংয়েও তেমি টি গার্ডেনের টিয়ের করছিলাম, তো 350 টাকা যে যেমন পারছে করছে, কিন্তু এখানে আমরা ওটা পেয়েছি মাত্র 150 টাকা। এই টোটাল আজকের খরচা। পেট্রোলে খরচা লাগেনি, কারণ কালকেই আমি তেল ভরে নিয়েছিলাম, এখনও ট্যাঙ্কে যথেষ্টই তেল রয়েছে। তো সারাদিনে মোটামুটি এই খরচা। আর কালকে কি খরচা করব, এই হোটেলের কি রেন্ট, সেগুলো সমস্ত কালকে জানাবো। সারাদিনের আমাদের যে যা যা ঘটছে সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করছি, খারাপ ভালো মন্দ সব কিছু তুলে ধরার চেষ্টা করছি সীমিত সময়ের ভিডিওতে। যদি একটা লোকেরও এই ইনফরমেশনগুলো কাজে লাগে, সেটাই অনেক বড় পাওনা। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও, কমেন্টস করো, তোমাদের কমেন্টস ভীষণ ইন্সপায়ার করে আমাকে। আর বাকিদের সাথে শেয়ারও করে দিও, যারা এখানে আসবে তাদের কাজে লেগে যাবে। যদি খুব ভালো লেগে থাকে আমাদের বংশ জার্নি পরিবারের সাথে একটু পাশে থেকো, ছোট্ট চ্যানেল বড় হতে সাহায্য করো, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি। গুড নাইট। এই দেখো এখান থেকে অবস্থাটা দেখো কি হয়ে গেছিল, ভেঙে চুঙে তছনছ। ব্রিজ খতম হয়ে গেছে। কি অবস্থা দেখো, সিংথাম ড্যাম পুরো ফিনিশ হয়ে গেছিল, লক গেটগুলো এখন কাজ চলছে। ওকে, টেস্ট বলো কেমন?